প্রশাসনের আশ্বাসে প্রায় ৭ ঘণ্টা পর রাজধানীর বনানীতে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিল গার্মেন্টস শ্রমিকরা। ট্রাক চাপায় ২ নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে সকাল ৭টা থেকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে রাখে তারা। এতে বনানী, মহাখালী, গুলশান, তেজগাঁও এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল 8:30টার দিকে বনানী, মহাখালী ও গুলশানে যান চলাচল বন্ধ করে দেন পোশাক শ্রমিকরা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বনানী ও মহাখালী র্যাম্পেও গাড়ির জট বেঁধে যায়। সময়ের সঙ্গে সঙ্গে পাশের সড়কে বাড়তে থাকে যানজট। এতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। 8টা থেকে এই জামে আটকা আছে। এখন কখন ছাড়বে কোনো ডিসিশন এখন পর্যন্ত পাই নাই। 2 ঘন্টা যাব, 1.5 থেকে 2 ঘন্টা যাব, তো আমরা এখানে দাঁড়াই আছি, যাইতেই পারতেছি না। আমি সকাল 8:50 মহাখালীতে ছেড়ে আসছি। তা আসার পরে যে দাঁড়াইছি যে কাঁচা বাজার রোডের মাথায়, ওই পর্যন্তই। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন গাড়ি কিভাবে তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি বলছেন সহকর্মীরা। আমাদের সকাল 7টা থেকে অফিস, আমরা সবাই সকালবেলা আসি। সকাল তো এত গাড়িও থাকে না, মানুষও থাকে না, কম সব। আমরা এই দিক দিয়ে পার হই, তখন 3 জন নাকি এখান দিয়ে দিছিল, সিগন্যাল দিছিল হাতে। ওরা সিগন্যাল অমান্য করেই মানে উপর দিয়ে চলে গেছে, হাত উঠাইছে। তারপর মনে করেন গাড়ির অ্যাক্সিডেন্ট করে গেছে। একটা ছেলে বাঁচাইতে গেছে, ওই ছেলেটারও মাইরাত হয়ে গেছে। সিঙ্গেল দিছে, 3 জন একসাথে ছিল তো, গাড়ি মনে সিঙ্গেল দিছে। সিঙ্গেল ওদের মানে নাই, পিকআপ মনে করেন ধাক্কাতে ফালাই থিয়ে দিছে। পিকআপে মারার পরে আবার হুন্ডা চাপা দিছে। তারপর উনি সাথে ডেট। যদি ওদিকের ডান দিয়ে 2টা না দিয়ে মাঝখানে গার্মেন্টসের মাঝখানে যদি একটা দিত, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তাহলে তো রাস্তাঘাটে চলাচলের সময় সড়ক দুর্ঘটনায় পড়তে হতো না। দীর্ঘ 6 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। একই সঙ্গে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। যে মারা গেছে আমার বোন মিনা আক্তার, তার ফ্যামিলির লোকজনে না আছে। আমরা বলছি যে সরকারের একটা নির্দিষ্ট ফান্ড আছে, সেটার নাম হলো EIS। এ থেকে যে মানে যে মারা যা, এই মারা যাওয়াকারী যে বোন অথবা ভাই হোক, তার ফ্যামিলি মেম্বার যতদিন থাকে সবাই কিন্তু একটা ক্ষতিপূরণের আওতায় আসে। তাহলে আমরা ওইটার ব্যবস্থা করব। আমরা আশা করি যে BGMEর একটি ক্ষতিপূরণের বিধান আছে, BGME সেই ক্ষতিপূরণটা দিবে। সব কিছু মিলে আমরা একটা সুন্দর আলোচনা করে আমরা আজকের যে আন্দোলন আমরা এখানে প্রত্যাহার করলাম। এদিকে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার জানান, দুর্ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হয়েছে, তবে চালককে দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে। তো ট্রাককে আমরা আটক করেছি, ট্রাকের ড্রাইভার তাকেও আটকের যে বিষয়টা এটা প্রক্রিয়াধীন আছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে আটক করে ফেলবো। ট্রাকের ড্রাইভার বা মালিক কর্তৃপক্ষকে গ্রেপ্তার করতে পারলে, আইনের আওতায় আনলে আমরা তাদের সাথে আলোচনা সাপেক্ষে কি করা যায় বা এখানে BGME এর প্রতিনিধিদের সাথে আলোচনা করে তাদের সাথে নেগোশিয়েট করে যে তাদের ওয়ার্কার মারা গিয়েছে কী পর্যায়ে আমরা কতখানি ক্ষতিপূরণ আদায় করে দেওয়া যায় এ বিষয়ে শ্রমিক প্রতিনিধি ভাই বোনেরাও থাকবে। সঞ্জিদা প্রিয়, SATV, ঢাকা।